আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে আমাদেরকে পবিত্র রমজান মাসের তৃতীয় জুমায় একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর যে তিনি আমাদেরকে আজকে পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। আর সামনেই যে জুমা আসবে সেটি মূলত আসতেছে শেষ দশকের মধ্যে। আমরা আল্লাহ তাআলার কাছে আরো দোয়া করি যাতে আল্লাহ তাআলা আমাদেরকে শেষ দশক পর্যন্ত বাঁচিয়ে রাখেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে আমরা আলোচনায় দুটো দিক আলোচনা করার চেষ্টা করব। একটি হচ্ছে রমজানের উপরে সামগ্রিকভাবে একটা রিমাইন্ডার যে আসলে আমরা যেভাবে দিন কাটাচ্ছি তাতে কি ইবাদত অথবা রমজানের যে হক সেটা যথাযথভাবে আদায় করছি কিনা। এরপরে দ্বিতীয় অংশে আমরা শেষ দশকের আলাদা গুরুত্ব, ইতিকাফ, লাইলাতুল কদর এবং অন্যান্য আমলগুলো নিয়েও একটু রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা প্রথমে যে খুতবার আলোকে আলোচনা করছি সেই খুতবা দিয়েছেন গত জুমায় পবিত্র মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন মসজিদে নববীর সম্মানিত খতিব শেখ আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আল মুআইজান হাফেজাহুল্লাহ। তার এই খুতবার বিষয় ছিল ইগতিনামু রমাদান রাজাউল কবুল। রমজানের যে সময়টা, রমজানের যে নিয়ামত, সেই নিয়ামতকে যথাযথভাবে কাজে লাগানো এবং কবুলিয়তের প্রত্যাশা করা, এটার উপরে তিনি আলোচনা করেছেন। এই আলোচনার পরে আমরা আরেকটি আলোচনায় যাব যেখানে মূলত শেষ দশকের উপরে আলাদাভাবে ফজিলত, আলাদা গুরুত্ব এবং করণীয় বিষয় বলা হয়েছে। তো এই খুতবার প্রথম যে খুতবাটি আমরা বলছি শেখ আব্দুল্লাহ আল মুআইজান হাফেজাহুল্লাহ, তার খুতবার শুরুতেই স্বাভাবিক সুন্নাত নিয়ম অনুসারে মহান আল্লাহ তাআলার প্রশংসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম এবং তাকওয়ার ব্যাপারে নসিহত করে তিনি খুতবা দিয়েছেন। তারপরে তিনি আমাদেরকে বলছেন, হে মুসলিমগণ, উসিকুম বিতাকওয়াল্লাহ, হে আল্লাহর বান্দারা, আমি আপনাদেরকে তাকওয়ার ব্যাপারে নসিহত করছি। ওয়াহিয়া ওসিয়াতুল্লাহি লিল আউয়ালিন ওয়াল আখিরিন। এটা এই যে ওসিয়ত আমি করছি, এটা আমার ওসিয়ত নয়, আমার উপদেশ নয়, বরং এটা আল্লাহ তাআলারই উপদেশ। লিল আউয়ালিন ওয়াল আখিরিন, প্রথম যারা এসেছে, আগে এসেছে, যারা পরবর্তীতে আসবে, সবার জন্যই আল্লাহ তাআলা এই উপদেশ দিয়েছেন। আমি সেটাই আপনাদের কাছে কনভে করছি। আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। এই আয়াতের মধ্যে ওই কথাটার প্রমাণ যে আউয়ালিন ওয়াল আখিরিন, সেটা প্রমাণ দেওয়ার জন্য বলছেন যে আমি ওসিয়ত করেছি, উপদেশ দিয়েছি যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল মিন ক্বাবলিকুম। তাহলে মিন ক্বাবলিকুম আউয়ালিন বোঝানোর জন্য যে যারা তোমাদের আগে এসেছিল, তাদের মধ্যে যাদেরকে আমি কিতাব দিয়েছি তাদেরকেও এই বিষয়ে আমি নসিহত করেছি, আমি উপদেশ দিয়েছি। ওয়া ইয়াকুম, এবং একই ক্ষেত্রে তোমাদেরকেও এই ওসিয়ত, এই উপদেশ আমি দিচ্ছি। সেটা কি? আনিত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। তাকওয়ার ব্যাপারে আরো অনেক আয়াত আছে যেটা আমাদের এই সংক্ষিপ্ত সময় আমরা বলবো না, সেটা অন্য সময় বারবারই বলি। তাকওয়াই হচ্ছে আমাদের জীবনের মূল সম্পদ। তাকওয়া যারা অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন, এটা আয়াতের মধ্যে বলা হয়েছে। তাদের জন্য মহা পুরস্কার, তাদের জন্য সফলতার কথা বলা হয়েছে, শাস্তি থেকে মুক্তির কথা বলা হয়েছে। এখন এই তাকওয়ার বিষয়টা হালকা কোনো বিষয় নয় যে আমি এটা করলেই জান্নাতে ঢুকে যাব। তাকওয়ার সাথে অনেক বিষয় জড়িত। তাকওয়া জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় পাওয়া, এমন ভাবে ভয় পাওয়া যে আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন সেটা করা, যেটা বারণ করেছেন সে থেকে দূরে থাকা।
এটা মুখে মুখে বাহ্যিকভাবে আমার এই দাড়ি টুপি আল খেল্লা অথবা বাহ্যিক কোন লকব মাওলানা খতিব আলেম, এটা আসলে বাহ্যিক একটা সার্টিফিকেট হতে পারে, কিন্তু তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। নবীজি বলেছেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এর অর্থ হলো বাহ্যিক বেশভূষা আমার যাই হোক না কেন, আমি যদি মনে প্রাণে আল্লাহ তাআলাকে ভয় না পাই, তাহলে ওই পুরস্কার আশা করতে পারি না। কারণ হচ্ছে আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, আহুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানেই আমরা থাকি না কেন আল্লাহ তাআলার ক্যাপাসিটি আছে, পাওয়ার আছে, তিনি আমাদেরকে দেখবেন, মনিটর করবেন, সবকিছু তদারক করবেন, এবং তিনি আমাদের অন্তরেরও খবর রাখেন। অর্থাৎ আল্লাহর সাথে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। সেই কারণেই তাকওয়ার এত গুরুত্ব, যেহেতু তাকওয়াটা শুধু বাহ্যিক বিষয় নয়, অন্তরের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অবলম্বন করে জান্নাতি হওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। তারপর তিনি বলছেন সুম্মা ই'লামু আন্না তাআতাল্লাহি খায়রু মাগনামিন ওয়া মাকসাবিন। তাকওয়ার ব্যাপারে এরপরে তিনি আমাদেরকে আল্লাহর আনুগত্যের কথা বলছেন, যে আমরা আল্লাহকে ভয় পাচ্ছি, সেটার মধ্যেই চলে আসে অনেক কিছু। তারপরে তাআত, আতিউল্লাহ, আতিউর রাসূল, উলিল আমরি মিনকুম। এই তাআত শব্দটা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এসেছে, তাআত, ইতাআত। তো সেটাকে বলছে খায়রু মাগনামিন ওয়া মাকসাব। আমরা যে গনিমত হিসাবে পাই, আমাদের যেটা হয়তো কম পরিশ্রমে অনেক সম্পদ পেয়ে যাচ্ছে, অথবা কষ্ট করে অর্জন করা, উভয়ের দিক দিয়ে তাআতুল্লাহ, আল্লাহর আনুগত্য, এটা অত্যন্ত ভালো ও সর্বোত্তম, সবচেয়ে ভালো। অরিদাহু খায়রু রিবহিন ওয়া মাতলাব। আর আল্লাহ তাআলার যে সন্তুষ্টি, এটাই হচ্ছে রিবহুন। রিবহুন হচ্ছে আমরা মুনাফা, আমরা যে ব্যবসা বাণিজ্য করি, এটাই হচ্ছে সবচেয়ে একটা বড় মুনাফা। আপনি যে অর্জন করছেন, কাজ কষ্ট করছেন, বিভিন্ন সাধনা করছেন, এটার চূড়ান্ত একটা ভালো ফল বা রেজাল্ট হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, হচ্ছে এটাই সর্বোত্তম ভালো ফল, ভালো ইনকাম, ভালো প্রফিট। মাতলাব, আপনি জীবনে অনেক কিছুই চান, পিএইচডি চান, বড় প্রফেসর হতে চান, বড় শিল্পপতি হতে চান, যা কিছু হতে চান, আল্লাহ তাআলার খুশি হও, আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে গেছে, এটাই সর্বোত্তম পাওয়া। এর চেয়ে বড় আর কিছু পাওয়ার নাই। কারণ মাওলা খুশি তো সব কিছু হয়ে যাবে। আল্লাহ তাআলা খুশি, আমার কবর আযাব মাফ হবে। আল্লাহ তাআলা খুশি, আমার সিরাতে আমার পার হওয়া সহজ হবে। আল্লাহ তাআলা খুশি, আমার জান্নাত হবে, জাহান্নাম থেকে মুক্তি হবে। অতএব আমরা আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য স্থির করব, যে আমি যা কিছু করি না কেন আল্লাহ তাআলা যেন খুশি থাকে, আল্লাহ তাআলাকে খুশি করা। আল জান্নাতু হুফফাত বিল মাকারিহি। আমরা একটু আগেই জান্নাতের যেই কথা বললাম, কিন্তু আমাদের এটা জানা থাকা দরকার। এটা হাদিসের আলোকেই সেটা তার মতো করে ভাষায় বলছেন, আল জান্নাতু হুফফাত বিল মাকারিহ। জান্নাতের কথা আমরা শুনলে একটু আগ্রহী হয়ে উঠি, যে নামাজ পড়ে না সেও মহা খুশি, জান্নাতের বয়ান দিলে হ্যাঁ আমিও মনে হয় জান্নাতে যাব। ও আমার বন্ধু, ঈমান আনলে তুমি হয়তো একটা পর্যায়ে শেষ চূড়ান্ত ফয়সালা হিসেবে তুমি জান্নাতে যেতে পারবে, কিন্তু তার আগে যে ধাক্কাগুলো, সেটা তোমার সহ্য করার ক্যাপাসিটি আছে কিনা সেটা তোমার দেখা উচিত। নবীজি স্পষ্টভাবে বলেছেন, আল জান্নাতু হুফফাত বিল মাকারিহ। জান্নাতে যে তোমরা যেতে চাও, জেনে রাখো, জেনে রাখো, জান্নাতের চারদিক অনেক অপছন্দনীয় বিষয় দিয়ে ঘেরাও করা আছে। একটু ব্যাখ্যা করলে বুঝবেন। সেটা হচ্ছে জান্নাতে যাওয়াটা আমি চাইলেই একেবারে ধুম করে ঢুকে পড়বো, বিষয়টা এমন নয়। চারদিকে অনেক কাটা, চারদিকে অনেক ঝামেলা আছে। কি সেই ঝামেলা? সেটা হচ্ছে এই আপনার নফসের ঝামেলা। নফস চায় একটা পছন্দনীয় একটা বিষয় হারাম খাইতে চায়, নফস একটা বিষয় হারাম দেখতে চায়, হারাম শুনতে চায়, হারাম সম্পর্ক স্থাপন করতে চায়। এগুলো কি বলা হয়েছে? যেহেতু আপনার কাছে পছন্দনীয় বিষয় হচ্ছে ওই হারামটা, তাহলে এই হারাম নিয়ে আপনি জান্নাতের দিকে ঢুকতে পারবেন না। আপনার কাছে অপছন্দনীয় হচ্ছে এই যে শীতের রাতে উঠে তাহাজ্জুদ পড়া, নামাজ পড়া, জামাতের সাথে আদায় করা, এরকম অনেক বিষয় আপনার কাছে ভালো লাগে না। ও বন্ধু, তুমি যদি জান্নাতি হতে চাও, তাহলে এই অপছন্দনীয় বিষয়গুলো ওভারকাম করি তোমাকে জান্নাতে যেতে হবে। তোমার কাছে অপছন্দনীয়, তাই বলে তুমি করছো না।
তাহাজ্জুদ পড়তে মনে চায় না, রোজা রাখলে কষ্ট হয়, রোজা রাখতে চাও না, ড্রাগ এডিকশন থেকে দূরে সরতে চাও না, কেন ড্রাগ নিলে একটু আলাদা ভাব আসে, এটা যদি তুমি চিন্তা করো তোমার কাছে ওটা পছন্দনীয়, কিন্তু নবীজি বলেছেন জান্নাত হচ্ছে অপছন্দনীয় বিষয় দিয়ে ঘেরাও করা, অর্থাৎ তোমার কাছে অপছন্দনীয় যে বিষয়গুলো সেটা যদি তুমি ওভারকাম করতে পারো তাহলেই তুমি জান্নাতি হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। মনে যা চাইলো সেটাই যদি করি জান্নাত বহুদূর, জান্নাত বহুদূর। আমার মনে চায় বলি আমি করব, এটা হবে না। আমার কাছে অপছন্দনীয় কিন্তু আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর কাছে প্রিয়। তাহাজ্জুদ আল্লাহর কাছে প্রিয়। বলা হয় যে বাবা চক্ত নামাজের আজান মুয়াজ্জিন দেয় আর তাহাজ্জুদের আজান স্বয়ং আল্লাহ তাআলা দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদের অন্তরে ডাক দেন, নারা দেন, তারাই উঠতে পারে, সবাই উঠতে পারে না। ও আমার বন্ধুরা, সেজন্য আজই আমাদের খেয়াল রাখতে হবে, আজই আমাদের নিয়াতকে শুদ্ধ করতে হবে। আমি যদি সত্যি মনে প্রাণে জান্নাত চাই তাহলে আমার কাছে কোনটা অপ্রিয়, কোনটা অপছন্দনীয় সেটাকে জয় করতে হবে, সেটাকে ওভারকাম করতে হবে, সেটাকে ডিঙ্গিয়ে তারপরে জান্নাতে ঢুকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলুন আমিন। টাকা পছন্দনীয় আমাদের কাছে, আর আল্লাহর কাছে পছন্দনীয় হচ্ছে আমরা বেশি বেশি দিয়ে দেই, বেশি বেশি দিয়ে দেই। সময় আমার কাছে পছন্দ হচ্ছে আমি মোবাইল টেপবো, আমি আমার ল্যাপটপ দেখবো, আমি ফেসবুক দেখবো, এই করবো সেই করবো। আল্লাহর কাছে প্রিয় হচ্ছে তেলাওয়াত করো, জিকির করো, তওবা করো, ইস্তেগফার করো, দোয়া করো, কান্নাকাটি করো। তাহলে আমার কাছে প্রিয় যেটা সেটা দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। আমার কাছে যেটা অপ্রিয় সেটাকে ওভারকাম করলে, জয় করতে পারলে আমি জান্নাতি হব। এটা নবীর ভাষায় বলা, ওয়াল জান্নাতু হুফফাত বিল মাকারিহ, অপছন্দনীয় নানা রকমের বিষয় দিয়ে ঘেরাও করা জান্নাত। আপনার একটা দেশ জয় করতে হলে লড়াই করে জিততে হয়, তারপরে গিয়ে ওখান থেকে আপনি গনিমত নেবেন, ওখান থেকে সম্পদ নেবেন, কিন্তু লড়াই ছাড়া হবে না। নফসের সাথে লড়াই শুরু করে দিতে হবে, নফসের সাথে লড়াই করে তারপর জান্নাত জয় করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া হুফফাতিন নারু বিশ-শাহাওয়াত, আর যে জাহান্নাম সেটাকে ঘেরাও করে রাখা আছে কিসের দ্বারা? বিশ-শাহাওয়াত। আমাদের যে হিউম্যান অ্যাট্রাকশন, আমাদের অ্যাট্রাকশন কি একটু আগে যেটা বলছি, সেটা হচ্ছে যে আমি ভালো কামাই করব, হালাল না হারাম কিচ্ছু আসে যায় না, আমার কামাই করতে ভালো লাগে, BMW চালাইলে ভালো লাগে, ওয়াশিংটন ডিসিতে একটা বাসা এটা তো হবে না, তারপর ওরকম আমেরিকার নিউ ইয়র্ক টাউনে অথবা বাড়িধারা একটা বাসা হলে খুব ভালো লাগে। তার মানে হচ্ছে যেটা আপনার খুবই ন্যাচারালি আপনি চান, যে আমি আড্ডা দিব, মদ খাবো, এটা করবো, সেটা করবো, আরো কত কিছু আছে না, এগুলোর দ্বারা এটা হচ্ছে মূলত জাহান্নামে যাওয়ার একটা পথ। কারণ জাহান্নাম তার চারদিকে এই খারাপ কাজগুলো দিয়ে ঘেরাও করা, যেটা আপনার মনে চায়, যেটা আপনার মনে চায়। অর্থাৎ আপনার মনের তাবেদারি যদি আপনি করেন তাহলে আপনার জন্য একটা হুঁশিয়ারি উক্তি হচ্ছে এই, যে আপনি মূলত জান্নাতের ভিখারি নন, জান্নাতের পথের পথিক নন, আপনি আসলে আপনার অজান্তি জাহান্নামের দিকে এগিয়ে চলছেন। বলেন নাউজুবিল্লাহ। আমরা যদি এখনো তওবা না করি, এখনো যদি সচেতন না হই, সোচ্চার না হই, যদি আমার মৃত্যু চলেই আসে, আমি তো জানি না যে আজ আমার মৃত্যু হবে কিনা, আজ রাতেই আমার আজলটা লেখা আছে কিনা, সেটা তো আমি জানি না। অর্থাৎ আপনার যদি তওবা নসিব না হয় আর আপনি যদি ওই জাহান্নামের দিকে অগ্রসর হতে হতে আপনার জীবনটা শেষ হয়ে যায়, তাহলে সমূহ সম্ভাবনা রয়েছে যে আপনি জাহান্নামেই ঢুকে যাবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, জেনে নাও, জেনে নাও, জেনে নাও, তোমরা যা কিছু ভালো কাজ করো না কেন, সামান্য দান হোক, সদকা হোক, সামান্য জিকির হোক, সামান্য তেলাওয়াত হোক, যতটুকুই ভালো কাজ করো না কেন, তুওয়াফাউনা উজুরাকুম, তোমাদের পুরস্কার পুঙ্খানুপুঙ্খ ভাবে আদায় করে দেওয়া হবে। আল্লাহ তাআলা এক বিন্দু পরিমাণও তোমাদের আজর নষ্ট করবেন না। যা তোমার পাওয়া সেটা তোমাকে পরিপূর্ণভাবেই দিয়ে দেওয়া হবে। তাহলে এবার তুমি চিন্তা করো তুমি কি করেছো। তুমি যদি খারাপ করো তুমি ধরা পড়ে যাবে,
তোমার রক্ষা নাই, রক্ষা নাই, রক্ষা নাই। আর যদি ভালো কাজ করো, বিন্দু পরিমাণ যদি ওই যে মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, বিন্দু পরিমাণ ভালো কাজ করলে সেটাও তুমি দেখতে পাবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। ফামান যুহজিহা আনিন নার, এই ফাইনাল রেজাল্ট যখন দেওয়া হবে, ফামান যুহজিহা আনিন নার, এই রেজাল্টের উপর ভিত্তি করে তোমার যে রেজাল্ট দেওয়া হলো, ফলাফল ঘোষণা করা হলো, সেই ঘোষণার দিন যদি তোমাকে জাহান্নাম থেকে টেনে এনে বের করে দেওয়া হয়, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হয়, ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে এটা করা হবে সেই সফল কাম। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা মাগফিরাতের অধ্যায়ে আছি, মাগফিরাতের দশকে আছি। আউয়ালুহা রাহমা, আওসাতুহা মাগফিরাহ, ওয়া আখিরুহা ইতকুম মিনান নার। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ তোমার যে আয়াত, আরো তো হয়তো আরো 10-15 মিনিট 20 মিনিট আলোচনা হবে, কিন্তু মাহবুদ এখনই একটু কবুল করো, আমাদেরকে ওই সফল কাম ব্যক্তিদের দলভুক্ত করে দাও যাদেরকে জাহান্নাম থেকে বের করে এনে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। বলেন আমিন। وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। কিয়ামতের দিন তোমাদের যার যা প্রাপ্য আছে সেটা করায় গন্ডায় পুঙ্খানুপুঙ্খ ভাবে সেটার ফলাফল দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, এই ফলাফলের ভিত্তিতে যাকে জাহান্নাম থেকে বের করে আনা হবে, আউদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই সফল কাম হবে। আল্লাহ তুমি আমাদেরকে সফল কামদের অন্তর্ভুক্ত করে দাও। বলেন আমিন। মাশারাল মুসলিমিন, হে মুসলিমগণ, হে মুসলিম উম্মাহ, ইন্নাল্লাহা কাদ আকরামাকুম বিবুলুগি হাযা শাহরিল মুবারাক। হে মুসলিম উম্মাহ, আপনাদের জন্য বড় একটা নিয়ামত যে আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মানিত করেছেন বিবুলুগি হাযা শাহরিল মুবারাক, এই বরকতময় মাসে আপনাদেরকে যে পৌঁছে দিয়েছেন, হাজির করে দিয়েছেন, জীবিত রেখেছেন, এর দ্বারা আল্লাহ আপনাদেরকে সম্মানিত করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া ফুরসাতুন আযীমাতুন লিমান ইউরিদু আইয়াতাদারাক, এটা তো আসলে তার জন্য একটা মহা সুযোগ, অফুরন্ত সুযোগ, সুবর্ণ সুযোগ। যে ব্যক্তি এখান থেকে ওই বরকত পেতে চায়, নেয়ামত পেতে চায়, মাইদানুল লিসসাই ইলা তাওবাতি ক্বাবলা ইনকিদাইল আ'মাল ওয়া ফাওয়াতিল আওয়ান, সময় চলে যাওয়ার আগে, জীবন ফুরিয়ে যাওয়ার আগে তওবা যিনি করবে সেটার জন্য যে এগিয়ে যাবে, তার জন্য তো এটা একটা প্রশস্ত ময়দান। বলেন না সুবহানাল্লাহ। তওবা করতে চান, আপনার জন্য সুবর্ণ সুযোগ, উন্মুক্ত একটা প্ল্যাটফর্ম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব আসুন আমরা আমাদের জীবন ফুরিয়ে যাওয়ার আগে আমরা এখনই খালেস তওবা করি যে আল্লাহ যখন ঈমান তুমি দিয়েছো, নেক আমল দাও, তওবা নসিব করো। বলেন আমিন। ফাল্লাহ, আল্লাহ, এটা আরবি একটা প্রবাদের মতো পরিভাষা, জোর দেওয়ার জন্য এভাবে আল্লাহ আল্লাহ এই শব্দটা বলেন। ফাল্লাহ, ফাল্লাহ, সাবধান, সাবধান, আল্লাহর কথা মনে করিয়ে দিয়ে তোমাদেরকে সজাগ করে দিচ্ছি। ফি রমাদান, রমাদানের ব্যাপারে তোমাদেরকে আবারও সজাগ করে দিচ্ছি। জেগে ওঠো, জেগে ওঠো, সচেতন হও, সাবধান হও, রমজানকে যথাযথভাবে কাজে লাগাও। আজিমুহু হাক্কা তাযীমিহি, তার যতটুকু তার তাজিম করা দরকার সেইভাবে তুমি তাজিম করো। আসুমুহু হাক্কা সিয়ামিহি, যেমনি ভাবে রোজা রাখলে আল্লাহ খুশি হবেন যথাযথভাবে সেরকম রোজা রাখো। আসুনুহু আন কুল্লি মা ইউনকিসু আজরাহু, আর এই রোজাকে তুমি হেফাজত করো, রমজান মাসকে তুমি রক্ষা করো, হেফাজত করো, প্রোটেক্ট করো। আন কুল্লি মা ইউনকিসু আজরাহু, এর আজর নষ্ট করে দেয় এরকম সমস্ত কিছু থেকে বিরত থেকে তুমি রোজাকে তুমি হেফাজত করো। অগতানিমু সাআতিহি ওয়া লায়ালিহি, এর প্রতিটি মুহূর্ত, প্রতিটা রাতকে তুমি এগোতে নাম, যথাযথভাবে কাজে লাগাও। আল্লাহ তৌফিক দিন। বলুন আমিন। ইবাদাল্লাহ, রমাদান শাহরুন কারীম, হে আল্লাহর বান্দারা, রমজান হচ্ছে একটি মর্যাদাবান একটি মাস, মৌসিমুন আযীম, মহান একটি সিজন। ইয়াফতাহু বিল বারাকাতি ওয়াল আতা
আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত এবং দান দ্বারা তার রহমতের দরজা খুলে দেন। ওয়া ইয়াউমু বিল খাইরি ওয়াস সাখা, বিভিন্ন ধরনের কল্যাণ দানশীলতার দ্বারা এটাকে তিনি ব্যাপকভাবে ছড়িয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াতানাফাসুন নাসু ফীহি ফিল খাইর, মানুষরা যারা প্রকৃত বুদ্ধিমান, যারা চালাক, তারা কি করে? এই রমজানের মধ্যে তারা কল্যাণ খুঁজতে থাকে। ওয়ায়াতাসাবাকুনা ইলাত তাআ, আল্লাহর আনুগত্যের দিকে তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়। আবওয়াবুর রাহমাতি ফীহি মাফতুহাতুন, এই রমজানে আল্লাহর রহমতের দরজাগুলো খোলা। ওয়াল আজরু ফীহি মুদাআফুন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ফলাফল পাওয়া, রেজাল্ট পাওয়া, পুরস্কার পাওয়া, সেটা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। রমাদানু শাহরু ইবাদাতিন ওয়া তাওবা, রমজান মাস হচ্ছে ইবাদতের মাস, তওবার মাস। শাহরু তাকাররুবিন ওয়া আওবা, আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া, আল্লাহর কাছে ফিরে আসার মাস হচ্ছে রমজান মাস। শাহরু জিদ্দিন ওয়া ইজতিহাদ, এই মাস হচ্ছে চেষ্টা, সাধনা, প্রচেষ্টা চালানোর একটি মাস। মুসাবারাতিন ওয়া জিহাদিন লিন-নাফসি, পরস্পর এই নফসের বিরুদ্ধে জিহাদ করার মাস হচ্ছে, এবং ভালো কাজে এগিয়ে যাওয়া, সবর করার মাস হচ্ছে এই রমজান মাস। রমাদানু শাহরু তাওবাতিন ওয়া রুজুইন, রমজান হচ্ছে আল্লাহর কাছে ফিরে আসার মাস, খালেস তওবা করার মাস। ওয়া ইখলাসিন ওয়া খুশু, আল্লাহর কাছে ইখলাস অর্জন করার মাস হচ্ছে এই রমজান মাস। ইখলাসের অন্যতম একটা নমুনা হচ্ছে as-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজান মাস হচ্ছে ইখলাসের মাস, আল্লাহ ভীতির মাস। ওয়া সুজুদিন ওয়া রুকুইন, বেশি বেশি করে রুকু সিজদা করার মাস। শাহরু সিয়ামিন ওয়া কিয়াম, সিয়াম সাধনার মাস। ওয়া কিয়াম, কিয়ামের মাস। শাহরু বিররিন ওয়া ইহসান, আল্লাহর কাছে আল্লাহকে খুশি করার জন্য বহুবিধ পুণ্য কাজ করা, ইহসান করা। তিলাওয়াতুল লিল কুরআন, এবং কুরআন তেলাওয়াতের মাস। বলেন না সুবহানাল্লাহ। একটা লাইন, একটা সেন্টেন্সের মধ্যে সব দিয়ে দিয়েছেন, সব বলে ফেলছেন। বলেন না সুবহানাল্লাহ। শাহরু ইবাদাতিন ওয়া তাওবা, শাহরু তাকাররুবিন ওয়া আওবা, শাহরু জিদ্দিন ওয়া ইজতিহাদিন ওয়া মুসাবারাতিন ওয়া জিহাদিন লিন-নাফস, শাহরু তাওবাতিন ওয়া রুজু, শাহরু ইখলাসিন ওয়া খুশু, শাহরু সুজুদিন ওয়া রুকু, শাহরু সিয়ামিন ওয়া কিয়াম, শাহরু বিররিন ওয়া ইহসান, শাহরু তিলাওয়াতিল কুরআন। সুবহানাল্লাহ। এবার আপনি মিলাই দেখেন, এই যে কয়টা বললাম সময় বাঁচানোর জন্য হয়তো ধুমধাম করে বললাম, কিন্তু প্রত্যেকটা একটু নিজে নিজে লিস্ট করেন। কয়বার তওবা ইস্তেগফার করছেন, কয় পারা তেলাওয়াত করছেন, কয় খতম দিয়েছেন, কতটা ইখলাস অর্জন হয়েছে, কতটা এক্সট্রা রুকু সিজদা দিয়েছেন, কতটা কিয়ামুল লাইল করেছেন, কতটুকু, সব নিজের কাছে নিজে হিসাব করেন। আর একই সাথে নিজে মাপেন অন্য কাজ কতটুকু করেছে। অন্য কাজ জরুরত, চাকরি, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আপনার যেটা না হইলে হইতো সেরকম কাজ আমরা ঘন্টার পর ঘন্টা করে বেরিয়েছি। এখনো সময় আছে। আজকে আমরা দ্বিতীয় অর্ধে চলে গেছি, 15 দিন শেষ, এখন আমরা 16 শেষ পর্যায়ে চলে আসতেছে, তার মানে অর্ধেক শেষ। এরপরে বাকি 14 দিনও পেতে পারি, আর 14 থেকে আধা দিতে চলেই গেল, তাহলে 13.5 দিন অথবা 14.5 দিন আমরা আছে, তার মানে অর্ধেকের বেশি সময় গেল তাইরে নাইরে করতে করতে। আর তওবাও নসিব হলো না, খতমও নসিব হলো না, আমার জিকির ফিকির কান্নাকাটি কিছুই নসিব হলো না। তার মানে হচ্ছে ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ তার বন্ধুদেরকে বলতেন যে, হে বন্ধুরা, তুমি যদি দেখো অন্য কাজে তুমি তৃপ্তি পাও, তাহলে দ্রুত আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দাও, কারণ আল্লাহ তোমাকে ভালোবাসে না বলে তোমাকে এই সুযোগটা দিচ্ছে না, তোমাকে এই সুযোগটা দিচ্ছেন না, কারণ ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে সুযোগ দিবেনই দিবেন, এটাই তার স্বাভাবিক, তার ওয়াদা। অতএব তোমার যদি দেখো যে এত সুন্দর ফুরসত, এত সুন্দর পরিবেশ, চাকরির কাজ নাই, টাকা কামাইয়ের ধান্দা, মানে তাড়াহুড়া নাই, ঝামেলা নাই, ফ্রি টাইম, বাট উই আর নট ইউটিলাইজিং ইট, তাহলে বুঝতে হবে যে যে কোনো কারণে আল্লাহ তাআলা আমার উপরে নাখোশ। আল্লাহ তাআলা আমাদের উপর থেকে নাখুশিটা সরিয়ে নিন এবং আমাদের উপরে খুশি হয়ে যান এবং আমাদের তৌফিক শতগুণ বাড়িয়ে দিন। বলুন আমিন। এরপরে যেই হাদিসটি বলা হয়েছে, যেটা আমি প্রথম খুতবায় বলেছি, এই জন্য আমি আর সেটা আপনাদের সামনে ব্যাখ্যা দিচ্ছি না,
সেটার সামারি হচ্ছে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান পেলি সবাইকে ঘোষণা দিতেন তোমাদের মাঝে মোবারক এই মাস এসেছে যেখানে আল্লাহ সিয়াম ফরজ করেছেন এবং কিয়ামের বিধান দিয়েছেন। আবওয়াবুল জান্নাহ খুলে দেওয়া হয়, দরজাগুলো জান্নাতের, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, অবাধ্য শয়তানগুলো বন্দী করা হয়, এবং এর মধ্যে একটি রজনী রয়েছে যেটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। যে এই নেয়ামত থেকে বঞ্চিত সে তো আসলেই মাহরুম। এটা আগের জুমায় আমরা ব্যাখ্যা দিয়েছি, অর্থাৎ গত জুমার আগে, এই জন্য এখন আর বেশি সময় নেব না। কিন্তু আবারও রিমাইন্ডার দিচ্ছি চলে যাচ্ছে কিন্তু এই মাস। এখনো আপনারা হিসাব করার সময় থাকলে হিসাব করেন যাতে করে আপনারা এটাকে কাজে লাগাতে পারেন। মাশারাস সাইমিন, হে রোজাদার ভাই বোনেরা, ইন্নাকুম ফি আইয়ামিন আযীমা, আপনারা নিশ্চয়ই আছেন অত্যন্ত পবিত্র দিনগুলোর মধ্যে, ওয়া আওকাতিন ফাদিলা, মর্যাদাকর সময়ের মধ্যে আপনারা বসবাস করতেছেন। ফালা তুদাইয়ুহা, অর্থাৎ এটাকে আপনারা নষ্ট করবেন না, অর্থাৎ রমজানের এই পবিত্র সময়গুলো একটা মুহূর্ত আপনারা নষ্ট করবেন না। বাল ইগতানিমুহা ফিমা ইউকাররিবুকুম ইলাল্লাহ, বরং আপনারা এটাকে যথাযথভাবে কাজে লাগান এই সুযোগটাকে। ফিমা ইউকাররিবুকুম ইলাল্লাহ, যেটা আপনাকে আল্লাহর অতি নিকটবর্তী করে দিবে, সেই কাজের মধ্যে খাটিয়ে এটাকে কাজে লাগান। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। ইগতানিমুহা ফিল ফারাইদি ওয়াস সুনানি ওয়ান নওয়াফিল, এটাকে আপনি কাজে লাগান ফরজ ইবাদত, সুন্নাত ইবাদত এবং নফল ইবাদতের মধ্যে। অর্থাৎ ফরজ পড়ি ঝামেলা শেষ, ফরজ পড়ি কাজ শেষ, এটা মনে করেন না। ফরজ আছে আপনি এরপর সুন্নাত আদায় করেন, সুন্নাত আছে নফল আদায় করেন, কারণ রমজানে একটা নফল পালন করলেও ফরজের সওয়াব, বলেন না সুবহানাল্লাহ। কিসের গাফলতি, হ্যাঁ আমি তো ফরজ পড়ে আসছি, আমি নামাজ পড়ে আসছি, পালায়। তারাবি হাত রেখা তো দূরের কথা, তারাবি না পড়েও পালায়। ওজোর থাকলে ভিন্ন কথা, তাদেরকে নিয়ে আমাদের সমালোচনা নাই। অনেকের ওজোর আছে, রুগী আছে, অনেক আছে, সেটা ভিন্ন, আমরা তো জানি না। কিন্তু অনেকে আছে তালে পয়রা, বাসায় আসে তারাবির কথা বলে, বাইরে গিয়া সিগারেট বন্ধুরা আড্ডা দেয়, তারাবির টাইম শেষ, এরপর বাসায় গিয়ে হাজির। মহা বুজুর্গ, বাবা নামাজ শেষ, চলে আসছি। নামাজ শেষ তো এটা তোর আমলও শেষ, সময়ও শেষ, বরকত শেষ, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই রমজানে শুধু ফরজ নয়, শুধু সুন্নাত নয়, বরং নফলটাও কাজে লাগাতে হবে। এবং আমাদের নামাজ, সিয়াম, কিরাআতুল কুরআন ফিস সালাতি ওয়াস সিয়ামি ওয়া কিরাআতুল কুরআন, আমাদের নামাজ, এক্সট্রা নামাজ, এখানে শুধু ফরজ বলা হয় না, নফল হোক, বাড়তি নামাজ, সিয়াম রোজাকে যথাযথভাবে পালন করা, ও কিরাআতুল কুরআন বেশি বেশি তেলাওয়াত করা। জোর করে বললেও পারা যায় না, তেলাওয়াতে টায়ার্ড হয়ে যায়, কিন্তু অন্য কাজে টায়ার্ড হয় না। এর কারণ হচ্ছে ঈমানের দুর্বলতা। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দেন, বলেন আমিন। আমাদের সমাজে এই সমস্যাটা বাস্তব একটা অবস্থা। আল্লাহ তাআলা আমাদের যদি মাফ না করেন, ফিরে আসার তৌফিক না দেন, তাহলে আমরা চেষ্টা করে পারবো না। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। এরপর তিনি বলছেন, ইগতানিমুহা ফিজ যিকরি, আল্লাহর জিকিরের মধ্যে এই সময়গুলোকে কাজে লাগান। তাসবিহ, আল্লাহর যে তাসবিহ করা, ও তাহলিল, তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহ, তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে তাসবিহ, তাহলিল, সালাত, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম দিয়ে আপনার সময়টা কাটান। ইগতানিমুহা ফিত তাওবাতি ওয়াল ইস্তিগফার, তওবা ইস্তিগফারের মধ্যে এই সময়টাকে কাটান। ফিদ দুআই ওয়াল ইবতিহালি ওয়াত তাদাররুই ইলাল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, দোয়া আর ইবতিহালটা দোয়ার মধ্যে আরো স্পেশাল। ইবতিহাল মানে হচ্ছে কাকুতি মিনতি করে কান্নাকাটি করা। ইবতিহাল মানে কি? কাকুতি মিনতি করে কান্নাকাটি করা। আপনারা তো দোয়াই অস্থির হয়ে যান, দোয়াই মন বসে না। আর এখানে বলা হচ্ছে ইবতিহাল, যেটা নবীজির একটা গুণ, নবীজির একটা সুন্নাত। ওয়াবতাহিলু ইলাইকা ইবতিহালাল মুজনিবিজ জালিল, মিসকিনেরা চাই গো যেমন, আমিও খোদা চাই গো তেমন। কাকুতি মিনতি করে নবী যেভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন, আসুন আমরাও কাকুতি মিনতি করা শিখি, অঝোর ধারায় কাঁদি, আল্লাহর কাছে বিনয়ের সাথে আমাদের আবদারগুলো তুলে ধরি। এটা একটা সুবর্ণ সুযোগ। তাহলে আমাদেরকে বলছেন যে এই রোজাটাকে আপনারা কাজে লাগান, দোয়া, ইবতিহাল, তাদাররু ইলাল্লাহ, আল্লাহর কাছে বিনয় প্রকাশের মাধ্যমে, বিনম্র চিত্তে দোয়া করার মাধ্যমে আপনারা এই সময়টাকে কাটান।
ইগতানিমুহা ফিস সাদাকাতি ওয়া ইতআমিল মাসাকিন ওয়া ইফতারিস সাইমিন। এই রমজানের প্রতিটি মুহূর্তকে আপনি কাজে লাগান দান সদকা দিয়ে এবং ফকির মিসকিনকে খাবার দিয়ে এবং যারা রোজাদার আছে তাদেরকে ইফতারের ব্যবস্থা করে। ইগতানিমুহা ফি সিলাতির রহমি ওয়া আমালিল বিররি। আপনি আত্মীয়তার যে হক, সেটা আত্মীয়তার যে সম্পর্ক সিলাতুর রহম, সেটার দ্বারা আপনি এটাকে কাজে লাগান এবং ভালো ভালো কাজের মাধ্যমে এই রমজানকে কাজে লাগান। তুরুকুল খায়রাতি কাসীরা, ভালোর দরজা অনেক, ভালোর পথ সমূহ অনেক। আবওয়াবুহা মাফতুহা, এই রমজান মাসে এই কল্যাণময় কাজের দরজাগুলো উন্মুক্ত। ফাকুজু ইবাদাল্লাহ, ও আল্লাহর বান্দারা, অতএব তোমরা আল্লাহর আনুগত্যের এই দায়িত্বগুলো, এই কাজগুলোকে তোমরা আঁকড়ে ধরো। মিন কুল্লি তাআতিন বিনসিবিন, যতদূর ভাগ্যে কুলায়, যতদূর সাধ্যে কুলায়, যতটুকু তোমার সম্ভব তুমি সেটাকে তুমি এই আল্লাহর আনুগত্যের মধ্যে কাজে লাগাও। ফি হাযাস শাহর, এই মুবারক মাসে আল্লাহ তাআলা তৌফিক দিন, বলুন আমিন। অকদুরু হাক্কা কদরিহি, এর মর্যাদা যথাযথভাবে তুমি দাও। আজিমুহা কামা আযযামাহুল্লাহু ওয়াহতারিমুহু, আল্লাহ যেভাবে এই রমজান মাসকে তাজিম করেছেন তোমরাও সেভাবে তাজিম করো এবং সেটাকে সম্মান করো। এভাবে তিনি আমাদেরকে আসলে জাগিয়ে তোলার চেষ্টা করছেন। আল্লাহ তাআলা আমাদের আসলেই এই জেগে ওঠার তৌফিক দান করে, বলুন আমিন। তিনি বলছেন এই রমজান মাসে তোমার একটা মুহূর্ত যেন না যায়, লা ইউক্তাবু ফীহি আজরুন, একটা সেকেন্ড যেন তোমার আজর মুক্ত না হয়। তোমার একটা ভালো রেজাল্ট তোমার অ্যাকাউন্টে লেখা হবে, তোমার একটা সুফল লেখা হবে, এটা সারা একটা মুহূর্ত যেন তোমার না যায়। যে আইয়ামুররা আলাইকুম মিন ওয়াক্তুন লা ইউক্তাবু ফীহি আজরুন, একটা আজর লেখা হবে না, এরকম একটা মুহূর্ত যেন তোমার জীবন থেকে ছুটে না যায়। ওয়ালা ইউরফাউ লাকুম ফীহি যিকরুন, তোমার মর্যাদা আল্লাহর দরবারে বুলন্দ হবে না, এরকম একটা মুহূর্ত, একটা সময় তুমি কাটিয়ে দিও না। শুনতে শোনায় খুবই মজা, কিন্তু আসলে আমাদের চ্যালেঞ্জ, ইউটিলাইজ এভরি সিঙ্গেল সেকেন্ড ইন দ্য হোলি মান্থ অফ রমাদান। প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগান, আপনি ধন্য হবেন। বিকজ ইউ আর গোয়িং টু মাল্টিপ্লাই দ্য রিওয়ার্ডস। 70 টাইমস ছিল, কিন্তু সওয়াবের হওয়ার কারণে, ইখলাসের কারণে আনলিমিটেড রিওয়ার্ডস ইউ ক্যান গেট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। তাহলে এরপর তিনি আবার সজাগ করছেন, আমরা যারা অলস আছি তাদেরকে চিনে ফেলছেন মসজিদে নববীর সম্মানিত খতিব। তিনি বলছেন ওয়া ইয়াকুমুল গাফলা, সাবধান সাবধান, গাফিলতি ছেড়ে দাও। একটু আরবি চর্চা করেন আমার সাথে, মজা পাবেন। বলেন ওয়া ইয়াকুমুল গাফলা, বলেন ওয়া ইয়াকুমুল গাফলা, গাফিলতি ছেড়ে দাও, গাফিলতি ছেড়ে দাও। ফা ইন্নাহা মুসিবাতুন, গাফিলতিটা হচ্ছে একটা মুসিবত। তুফাউইতু আলাল ইনসানি মাওয়াসিমাল খায়র, এই গাফিলতির কারণে, এই গাফিলতিটা কি করে, আমাদের মৌসুম, বিভিন্ন ভালো কাজের যে মৌসুমগুলো আছে সেগুলোকে ধ্বংস করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কি রমজানকে আমরা ধ্বংস করব নাকি এটাকে কাজে লাগাবো? কাজে লাগাবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলুন আমিন। ওয়া তুদাইয়ু উমরাহু, তার জীবনটাই নষ্ট করে দেয় গাফিলতির রোগে যাকে পায়। ওয়া তুবাদ্দিদু ওয়াক্তাহু, তার ওয়াক্তকেও নষ্ট করে দেয়, সময়টা নষ্ট করে দেয়। কারণ জীবন মানেটা কি? জীবন মানে কি? জীবন মানে হচ্ছে কতগুলো সেকেন্ডের সমষ্টি, কতগুলো মিনিটের সমষ্টি, কতগুলো ঘন্টার সমষ্টি, আলটিমেটলি কতগুলো দিনের সমষ্টি। তাহলে আপনি যখন সেকেন্ড নষ্ট করছেন, তার মানে আপনি আপনার জীবনই ধ্বংস করছেন। মিনিট নষ্ট করছেন, আপনার কাছে মনে হয় জাস্ট 5 মিনিট, বাবা এটা তো কিছু ব্যাপার না, হ্যাঁ আমি তো এটা করছি, এটা করছি, এটা ও নো, এটা ব্যাপার, ইট ম্যাটার্স এ লট। তুমি জানো না যে তোমার মৃত্যুটা কখন হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলুন আমিন। এটাই না শুধু, এই গাফিলতি কি করে, তুহদিরু তাকাতাহু, তার যে ক্যাপাসিটি আছে সেটা নষ্ট হয়ে যায়। আমি নিজেও জার্নালিজমের টিচার হিসাবে কিছুটা সাইকোলজিটা পড়াই। আমরা যে ডিপ্রেশনের কথা বলি অথবা এই টাইম ম্যানেজমেন্টে ব্যর্থতার কথা বলি, সবগুলো আমাদের জীবনের যে রয়েছে, কি বলে এটা, এনার্জিটা লস করে দেয়, শেষ করে দেয়। তুমি সময় নষ্ট করছো, তোমার মানে জীবন থেকে ধ্বংস হয়ে যায়। তুমি তো কালবা, এবং এই গাফিলতি তার অন্তরটাকে মেরে ফেলে, অন্তরটাকে মেরে ফেলে। সে টেরই পায় না যে এটা একটা ক্ষতিকর দিক, এটা একটা খারাপ দিক, এটা সে মনেই করতে পারে না। ওয়া তাহজুবু আনহু কুল্লা খাইরিন মারগুব, আল্লাহর কাছে পছন্দনীয়, আকর্ষণীয় যেই আমলগুলো, যেই কল্যাণকর কাজগুলো, সেগুলো থেকে
পর্দা পড়ে যায়, নাউজুবিল্লাহ, পর্দা পড়ে যায়। গাফিলতির কারণে আপনি আর ভালোকে ভালো দেখতে পারেন না, মন্দকে আর মন্দ দেখতে পারেন না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলোর ব্যাপারে আমাদেরকে করতে বলেছেন, যেটা তাদের কাছে বেশি পছন্দনীয়, যেটা তারা চান, সেটা থেকে নিজেকে নিজে বারণ করে, বলেন নাউজুবিল্লাহ। আমি এই জন্য আপনাদেরকে বারবার বলেছি, ছেলে মেয়েদের হাতে মোবাইল দেওয়ার ব্যাপারে সাবধান থাকা, ডিভাইস দেওয়ার ব্যাপারে সাবধান থাকা। বরং আপনি তার হাতে কোরআন ধরিয়ে দেন, বরং তার হাতে আপনি ইসলামিক লেকচার, ইসলামিক বিষয় ধরিয়ে দেন। আপনি মোবাইল দিচ্ছেন, ইন্টারনেট দিচ্ছেন, আপনি জানেন না রাতের অন্ধকারে সে কি করে, আপনি জানেন না সে কোন কাজে এটা কি ব্যবহার করে, কোন কোন হারাম কাজে ব্যবহার করে, আপনি জানেন না, সর্বনাশ করে দিচ্ছেন। আপনি দেখছেন আপনার ছেলেকে খুব আদর করে একটা ট্যাব কিনে দিচ্ছেন, এটা করে দিয়েছেন, ইন্টারনেট কানেকশন দিয়েছেন হাই স্পিডের, খুব মনে মনে ফুর্তি করতেছেন। আমার বন্ধু, সন্তানকে যদি ভালোবাসেন, সন্তানের হাতে কোরআন ধরিয়ে দেন, সন্তানের হাতে অন্তরে কোরআনের ভালোবাসা তৈরি করে দেন, তাহলে দেখা যাবে যে এই সন্তান শুধু নিজেই জান্নাতে যাবে না, বরং সুপারিশ করার শক্তি অর্জন করবে, বলেন আমিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, বলেন আমিন। মাহবুব যে সন্তান যখন দিয়েছো, আমাদের চোখের মনি, অন্তরের মনি, অন্তরটা শীতল হয়ে যায়, চোখ ঠান্ডা হয়ে যায় দেখলি, এরকম সন্তান আমাদেরকে দাও এবং আমাদের সকলকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও, বলেন আমিন। عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজুলু কাদামা আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু। আপনি জান্নাতের প্রত্যাশায় দাঁড়াইছেন, সিরিয়াল করছেন, তাই তো? কিয়ামতের দিন মাঠে দাঁড়িয়ে আছেন, জান্নাতে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছেন। আল্লাহর নবী সাবধান করেছেন, লা তাজুলু কদামা আবদিন, এই দুই পায়ের এক পাও নড়বে না। তাজুলু মানে হচ্ছে সরবে না, লড়বে না, সরবে না, অগ্রসর হতে পারবে না। ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন কোন বান্দার পায়ের একটু নড়াচড়া করতে পারবে না। হাত্তা ইউসআলা, যতক্ষণ পর্যন্ত না তাকে জিজ্ঞাসা করা হবে, আন উমরিহি ফীমা আফনাহু, জীবনের প্রতিটি পরতে পরতে সে কিভাবে কাটিয়েছে, জীবনের প্রতিটা মুহূর্ত সে কিভাবে কাটিয়েছে, সেটার উত্তর না দিয়ে অগ্রসর হওয়া যাবে না। সাবধান। এরপর বলছেন, ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, এ স্পেশাল ফোকাস অন ইওর ইয়ুথ, যৌবন কালের উপরে বিশেষভাবে নজর দিয়েছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল। নবীজি বলছেন, যৌবন কালকে কিভাবে নস্যাৎ করেছে, সময় নষ্ট করেছে, সেটার উত্তর না দিয়ে সামনে অগ্রসর হওয়া যাবে না। ও যুবক, তোমার যৌবন আছে, তুমি এখন আজে বাজে কাজ করে বেড়াচ্ছ, ড্রাগ এডিক্টেড হচ্ছ, নেট এডিক্টেড হচ্ছ, তারপরে জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছ, মাস্তানি করছো, চাঁদাবাজি করছো। সাবধান, এই হাদিসটি শুনে নাও। যৌবন কালকে তুমি অনর্থক নষ্ট করেছো, তোমার কপালে জান্নাত নাই, যেতে পারবে না, অগ্রসর হতে পারবে না, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং মানার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। তিনি বলছেন, হে আল্লাহর বান্দারা, অতএব আপনারা কি করবেন? ফাসারিউ ইলাত তাআত, রমজান ফুরিয়ে যাওয়ার আগে পাল্লায় লিপ্ত হন। এই পাল্লায় কোনো গুনাহ নাই, কারণ আল্লাহ আমাদেরকে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহই নির্দেশ দিয়েছেন ভালো কাজে পাল্লা দেওয়ার জন্য। অতএব এখনো সময় আছে, তোমরা রমজানে যত পারো ভালো কাজের মধ্যে লিপ্ত হও। ফাস্তাবিকুল খায়রাত ওয়া বাদিরু বিল কুরবাত, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ঝাঁপিয়ে পড়ো, পাল্লা দাও, অগ্রসর হও। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, বলুন আমিন। আর ওই হাদিসটি তিনি শোনাচ্ছেন, যে ব্যক্তি একটু আগায়, আল্লাহ তাআলা তার চেয়ে বহুগুণ বেশি আগান, হাঁটে আসে, আল্লাহ তাআলা দৌড়ে আসেন, বলেন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা তো অপেক্ষায় বান্দাকে কবুল করার জন্য। আসুন আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেই এবং রমজানের যে বাকি দিনগুলো রয়েছে সেই দিনগুলোকে কাজে লাগাই। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই বিষয়টি বললাম। দ্বিতীয় আরেকটি যে অংশের কথা বলেছি, সেটি হচ্ছে
রমজানে আমার শিডিউল, যেহেতু আমি 2 জায়গায় নামাজ পড়াই, এখানেও পড়াই আর একটা হচ্ছে শালবন আবাসিকে ওই যে রাহাত্তার কোলে, যার কারণে রেগুলার আসতে পারি না, এক জুমা অল্টারনেটিভ, মানে একটা পরে আর একটা এরকম করে আসি। তো মনে হয় না যে এই রমজানের মধ্যে আর আসার শিডিউল হবে না। তো আমি সেজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই যে এই যে শেষ দশক আসার আগেই এটাই আমাদের আরেকটি আগের জুমা, আর 4 দিন পরই আমরা কিসে যাব? শেষ দশকে ঢুকে পড়ব। শেষ দশক যখন আসতো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনারা ভালোবাসেন না সবাই? আমরা সবাই ভালোবাসি না? কি মুখে, জিলাপিতে, মিষ্টিতে, না কষ্টেও? সব সময়। আল্লাহ তাআলা তৌফিক দিন, বলেন আমিন। তাহলে আমরা কি করব? নবীজি যা করেছেন সেটা আমরা করব। নবীজি কি করছেন সেটা হচ্ছে এই যে আন্নাহু কানা ইয়াতাকিফু ফিহা, এই শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। তাহলে একটা আমল পেয়ে গেছি, আমরাও নিয়ত করব ইতিকাফ করার। রাজি আছি ইনশাআল্লাহ? জোর করে রাজি করার দরকার নাই। আপনার চাকরি থাকতে পারে, আপনার অভাব থাকতে পারে, অন্য ঝামেলা থাকতে পারে, আমি জোর করছি না, উৎসাহ দিচ্ছি যাদের পক্ষে সম্ভব। আল্লাহর শুকর, আমি আমার বাবাকে নিয়ে গৌরব করি, আজকে তার জন্য দোয়া করি। 84-85 বছর বয়স, কিন্তু আমার চেয়েও সেই ইয়াং, বলেন না আলহামদুলিল্লাহ। এখনো ইতিকাফ করেন, বিনা চশমায় কোরআন খতম দেন। আমার 1 খতম দিতে খবর হয়ে যায়, যেহেতু বিভিন্ন কাজ, ভার্সিটি খোলা, বিভিন্ন পরীক্ষা খাতা, এটা সেটা বাদ দিতে পারি না, কিন্তু আমার বাবা 4-5 খতম দেন, বলেন না সুবহানাল্লাহ। ওই তারাবির নামাজ ওইভাবে পুরো সময়টা এইভাবে করেন, ইতিকাফ করেন। আসলে মনের জোরটা হচ্ছে বড় জোর। আল্লাহ তাআলা আমাদের মধ্যে মনের জোর দান করে, বলুন আমিন। রিটায়ারমেন্টে গেছেন মোবাইল টেপার জন্য না, রিটায়ারমেন্টে গেছেন ইতিকাফ করেন। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দিন। যেহেতু নবীজি শেষ দশকে ইতিকাফ করতেন। ওয়া ইয়াতাহাররা লাইলাতুল কদর, এবং নবীজির আরেকটা অভ্যাস ছিল যে তিনি লাইলাতুল কদর তালাশ করতেন। আচ্ছা, এটাকে তো আমরা বলে দিতে পারতাম যে লাইলাতুল কদরে ইবাদত করতেন, অবশ্যই ইবাদতও করতেন, কিন্তু তাহাররার অর্থ হচ্ছে যাতে করে কোনোভাবে মিস না হয়, অনেক তাফসীর আছে, সেদিকে আমি যাব না। শেষ দশকে নবীজি লাইলাতুল কদর খোঁজার জন্য নিজেও খুঁজেছেন, আমাদেরকেও খোঁজার জন্য বলেছেন। দুর্বল ইমানদার, সেই কারণে আরো কিছু সহজ বুদ্ধি দিয়েছেন, কিন্তু চালাক মানুষরা সহজ পথ ধরবে না, বরং তারা ধরবে মজবুত পথ, যাতে কোনোভাবে মিস না হয়। আমরা শেষ দশকে পরিপূর্ণভাবে ইতিকাফ যদি নাও পারি, পরিপূর্ণভাবে হক আদায় করার চেষ্টা করব। বেশি বেশি কিয়ামুল লাইল এবং লাইলাতুল কদরের যে কোনো সময় হতে পারে, সেটা মনে রেখে শেষ দশকের সব 10 রাতই ইবাদত করব। রাজি আছি ইনশাআল্লাহ? এটা হলো প্রথম ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে লাইলাতুল কদরের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো অনেকগুলো হাদিস আছে, যেই হাদিসের ইশারা হচ্ছে যে তোমরা শেষ দশকের মধ্যে বেজোর রাতগুলোকে লাইলাতুল কদর হিসাবে খোঁজো। তাহলে যারা আরেকটু দুর্বল, যে 10 রাত কিয়ামুল লাইল করতে পারছি না, লাইলাতুল কদর হিসাবে 10টা কি আঁকড়াই ধরার চেষ্টাও পারছি না, অন্তত 4টা বা 5টা, যে কয়টা বেজোর আসে সবগুলো করবো। রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে এরপরে আরো আছে কোন হাদিসের মধ্যে শেষের দিকের মাঝখান দিয়ে 10কে আবার ভাগ করে কোনো হাদিসে প্রথম 2 বেজর 3 বেজর, শেষের দিকে 3 বেজর, এরকমও হাদিস আছে। আরেকটা হাদিস আমি পেয়েছি, এটা পেয়েছিলাম ওস্তাদ কি মাইমুন বা কি একজন নাম, মালয়েশিয়া থাকা অবস্থায়, আমি এটা জানতাম না। আমরা যারা হানাফি মাযহাবের অনুসরণ করি, আমরা ওই ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওইটার ব্যাখ্যা দিতে গিয়ে 27-এর ব্যাখ্যা দেই, কিন্তু এরকম একটা হাদিস এই মুহূর্তে আমার সামনে নেই। সেটার মূল সামারিটা হচ্ছে এরকম যে একজন আরব বেদুইন এসে নবীকে বলছেন, আরব বেদুইন হলে একটু ভাষাটা আলাদা, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ না বলে ইয়া মুহাম্মদ, ওটা ওদের কালচারাল ইস্যু হিসাবে মাফ। এটা আমরা বললে হয়তো খারাপ শোনাবে, কিন্তু ওটা ওদের একটা কালচার, ওদের একটা স্বভাব, যেটা ওরা ওভারকাম করতে পারে। ইয়া মুহাম্মদ, বয়সে বুড়া, ক্লান্ত মানুষ, অসুস্থ মানুষ, আখবিরনি আন লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ব্যাপারে বলো। নবীজি বললেন যে এটাকে 10-এর মধ্যে খোঁজো। তখন বলতেছে যে আনা মারিদ, আমি শেখ কবির, আমি অসুস্থ, আমি এত পারবো না। তাহলে বললেন যে বেজোরে খোঁজো, বলছে আমি পারবো না। ঠিক আছে, বুড়া মানুষ, বয়স্ক মানুষ। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি 27-এর মধ্যে খোঁজো। বলেন না সুবহানাল্লাহ? এটাও যারা আমাদের অনেক সময় নেগেটিভলি বলতে গিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেন, বাড়াবাড়ি করার দরকার নাই ভাই, তুমি 10টাই রাখো, তুমি পুরো রমজানই লাইলাতুল কদর খোঁজো, কোনো অসুবিধা নাই, কিন্তু এই হাদিসটাকেও তুমি এড়িয়ে যাওয়ার সুযোগ নাই, ইমাম আবু হানিফার ওই ব্যাখ্যাটাকেও এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। তবে আমি কিন্তু একটু ভিন্নধর্মী ব্যাখ্যা দেই,
সেটা হচ্ছে এই, ইমাম আবু হানিফা বড় নাকি নবীজি বড়? ভেরি সিম্পল। আমাকে আবার মাযহাব বিরোধী সাব্যস্ত করবেন না, আমাকে আবার মাযহাব বিরোধী সাব্যস্ত করবেন না। আমি হানাফি মাযহাবই করি, অনুসরণ করি, কিন্তু সতর্কতার জন্য বলছি, নবীজি যেখানে বলছেন শেষ দশকে খোঁজো, আমরা যারা চালাক হানাফি মাযহাবের অনুসরণকারী হওয়া সত্ত্বেও আমরা যদি সত্যিকার অর্থে বুদ্ধিমান হই, আমাদের কাজ হচ্ছে পুরো 10 রাতি ইবাদত বন্দেগীতে কাটানো, যাতে কোনোভাবে মিস না হয়। যেহেতু আমার নবী বলছেন শেষ 10-এ খুঁজতে, এরপরে আরেকটু কম চালাক হইলে ওই বেজরে যাব, এরপরে আরেকটু দুর্বল বা যে থাকলে আস্তে আস্তে কমাবো, কিন্তু ডাইরেক্ট 27 লাইলাতুল কদর এইভাবে গ্যারান্টি কোন হাদিসের মধ্যে ওইভাবে নাই। ওই বিষয়কে বলছেন, হয়তো ওই বছরে ওইটা ছিল, এমনও হইতে পারে মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা দেন যেটা আল্লাহর ইচ্ছা, চেঞ্জ হতে পারে, নট নেসেসারিলি অল দ্য টাইম দ্যাট উইল বি অন 27th অফ রমাদান, এমন কোনো বাধ্যবাধকতা নাই। অতএব নবীজি ওনাকে বলছেন ওই হাদিস দিয়ে আমি ওটাকেই সাব্যস্ত করব, এটাও ঠিক নয়। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে সমাধান হলো এই, আমরা যে মাযহাবেরই অনুসরণ করি, আমাদের মূল নসিহা গ্রহণ করতে হবে নবীজির থেকে। নবীজি যেহেতু এটাকে পার্টিকুলারলি মেনশন করেন নাই, ওই বৃদ্ধ লোকটা ছাড়া অন্য উম্মতের জন্য আমাদের কাজ হচ্ছে আমরা ইতিকাফ করব এবং লাইলাতুল কদরকে আঁকড়ে ধরবো। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আরো ইতিকাফের যে মাসলা মাসাইল ইনশাআল্লাহ আগামী জুমায় বা ইতিকাফ যারা এখানে করবেন নির্ধারিত নিয়মে, তারা আমাদের ইমাম সাহেব হুজুর সেটা আপনাদেরকে ব্যাখ্যা দিবেন। সাদকাতুল ফিতর নিয়েও ব্যাখ্যা হবে। আমি একটি কথা বলেই আমি শেষ করছি, সেটা হচ্ছে ওই লাইলাতুল কদরের মধ্যে যেটা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অর্থাৎ কোরআনকে আঁকড়ে ধরেন, কোরআনকে আপনারা ভুলে যাবেন না, কোরআনকে আঁকড়ে ধরেন, কিয়াম করেন এবং সিয়ামকে যথাযথভাবে পালন করেন। আরেকটা বলি, আমার আলোচনা শেষ, যেহেতু এখানে অনেক রুগী থাকে, আমি বললেও বেশি বলতে পারি না। সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আফাকতু লাইলাতাল কদর মা আকুলু ফিহা, নবী আপনি কি আমাকে একটু বাতলে দিবেন না, বলে দিবেন না যে আমার জীবনে যদি নসিব হয় যে আমি পেয়ে গেছি লাইলাতুল কদর, তাহলে আমি এই লাইলাতুল কদরে কি বলবো? নবীজি বললেন, কুলি, বলো হে আয়েশা, আল্লাহ, আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। ও আল্লাহ তুমি ক্ষমাশীল, ও আল্লাহ তুমি সবচেয়ে বেশি ক্ষমার অধিকারী, আল্লাহ তুমি তো ক্ষমা করতেই ভালোবাসো। ফাআফু আন্নী, তুমি নিজের গুণ, তোমার ভালোবাসা, তোমার টান হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়ার ব্যাপারে, তাহলে আমি তো মানুষ না, আমি তো তওবাকারী, আমি তোমার একজন পাপী বান্দা, একজন সারেন্ডারকারী একজন বান্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র রমজান মাসে ক্ষমা পাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নিয়মে ইবাদত বন্দেগী করে এইভাবে আল্লাহ তাআলাকে খুশি করে নবীজির শাফাআত লাভে ধন্য হয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দিন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।